জীবনে আসলে সবই করা সম্ভব জানেন। যদি আপনি মনে করেন যে আপনি জানেন নির্দিষ্ট করে যে এই কাজগুলো আপনাকে করতেই হবে, এই কাজগুলো আপনার পছন্দের হোক অথবা অপছন্দের হোক, আপনি একমাত্র ব্যক্তি যে এই কাজগুলো করার জন্য উপযুক্ত এবং আপনাকে করতেই হবে। নাইলে ধরেন আপনার পরিবারের, আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। সেই কাজটা আপনার পছন্দের হোক না হোক, সেই কাজগুলো যখন আপনি নিজেকে আগে বুঝিয়ে নেন যে হ্যাঁ আমাকে এই কাজগুলো করতেই হবে, তাহলে আসলে সব কাজ করাই সম্ভব, সেটা যত কঠিনই হোক। আমাকে অনেকেই বলে যে তুমি কিভাবে এত শান্ত থাকো, তোমার বাচ্চারা, তোমার পরিবার, তোমার চাকরি, তুমি এরপরে আবার ফার্দার পড়াশোনা করতে চাও, করছো, তোমার এক্সটেন্ডেড পরিবার, এত এত রেসপন্সিবিলিটি, তুমি ঠান্ডা মাথায় শুধু করেই যাচ্ছ। তোমার কখনোই তোমাকে অস্থির হইতে দেখি না, অশান্ত হইতে দেখি না। কিভাবে পারো? মানুষের মনে আসলে দুই ধরনের ধারণা। মানুষ এক ধরনের মানুষ মনে করে, সেই ধরনের মানুষই প্রায় সবাই, যেই মানুষগুলো অনেক শান্ত, অনেক নিবিষ্ট মনে একটার পর একটা কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের মনে ধারণা হচ্ছে যে ওকে সবাই হেল্প করছে, সবাই ওকে, ওর ওর মনের বিরুদ্ধে কেউ কিছু করছে না, সবাই ওকে সহযোগিতা করছে, তাই ও সব পারছে। সেই কঠিন কাজগুলো তার কাছে যেটা কঠিন, সেটা যদি অন্য কেউ খুব শান্তভাবে করে যেতে পারে, তার কাছে এটাই মনে হয় আর কি। আমি আমার এই জীবনে দেখলাম। আরেক ধরনের মানুষ, সেই মানুষটা আসলে প্রকৃত অর্থে মানুষের স্ট্রাগলটা বুঝে এবং এটাও জানে যে আপনি যদি সত্যিকার অর্থে যুদ্ধটা করতে চান, তাহলে আসলে আপনাকে শান্তই থাকতে হবে। আপনার ভেতরে ওই ফ্রিকশনটা হইলে চলবে না প্রতি মুহূর্তে, যে আমি কেন করছি, আমারই কেন এত সমস্যা দেখতে হবে। এই ফ্রিকশনটা যদি আপনার মধ্যে অনবরত চলতে থাকে, আপনি ইমোশনালি টায়ার্ড হয়ে যাবেন। আসলে ইমোশনাল টায়ার্ডনেসটাই আমাকে মানসিকভাবে, শারীরিকভাবে টায়ার্ড করে ফেলে। প্রথম আসলে আমাকে ইমোশনালি রেগুলেটেড হওয়া লাগে, আমাকে মাইন্ডফুল থাকতে হয় যে হ্যাঁ এই বিষয়গুলো আমি করব। এই সেলফ রেগুলেশন নিজের ভেতরে তৈরি করতে হয় এবং সেই স্ট্রাগলটা আপনি করতে পারলে, যেই মানুষগুলো এই ধরনের, সেই মানুষগুলো সংখ্যায় খুবই নগণ্য। তারা কেবল আপনার প্রকৃত স্ট্রাগলটা জানে, বুঝে। তবে যারা সত্যিকার অর্থে স্ট্রাগল করেন এবং সত্যিকার অর্থেই পরিবর্তন আনতে চান নিজের এবং অন্যের জীবনে, তারা আসলে এই ভ্যালিডেশনের অপেক্ষায় থাকে না যে কে তাকে বুঝলো আর কে বুঝলো না। কারণ তারা এটা জেনেই নেন যে আসলে কেউই তাকে বুঝবে না, না বোঝারই কথা। কারণ ম্যাক্সিমাম মানুষই আসলে সে যতই সামাজিকভাবে সাকসেসফুল হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, তার সোশ্যাল স্ট্যাটাস অনেক উপরে হতে পারে, কিন্তু তার ইমোশনাল রেগুলেশন এরকম নাও থাকতে পারে যে সে নিজে নিজে, তার ভেতরে এই উপলব্ধি ক্ষমতা কম থাকতে পারে, যার জন্য তারা বুঝবে না। আপনি যদি খুবই, আমি বলবো না ভাগ্যবান, যদি এটা কোইন্সিডেন্স হয়ে যায় কেউ বুঝে। মানুষের জীবনে একটা জার্নি, আসলে কোনোটাই দুর্ভাগ্য না, সবই আসলে শিক্ষা। কোনোটা সাকসেস, কোনোটা শিক্ষা, কোনোটাই ব্যর্থতা না। যেই জিনিসগুলো আসলে আমি পারছি না, সেটা হয়তো আমার মনের ভেতরে কোনো একটা ফ্রিকশন, যুদ্ধ চলতে থাকে কাজটা করার সময়, তার জন্যই আমি পারছি না। আমি যদি একদম নিবিষ্ট চিত্তে এটা একদম বিশ্বাস করি যে এটা আমাকে করতেই হবে, আর সেই কাজগুলো করার জন্য আমাকে কি কি করতে হবে, এই ক্যালকুলেশন যদি আমি সঠিকভাবে করে ফেলতে পারি, অবশ্যই এই কাজ করা যে কোনো মানুষের পক্ষেই সম্ভব। তার জন্য যে মাইন্ডফুলনেস দরকার, যেই ধরনের সেলফ রেগুলেশন দরকার, সেইটা নিজের ভেতরেই তৈরি করা দরকার। আশেপাশে এনভায়রনমেন্ট অবশ্যই একটা ফ্যাক্ট, সেটাতে যুদ্ধটা কম হয় এনভায়রনমেন্ট অনুকূল থাকলে। যদি এনভায়রনমেন্ট অনুকূল না থাকে, আপনি তো তাদেরকে পরিবর্তন করতে পারবেন না। আপনি পরিবর্তন করতে পারবেন নিজেকে, আপনার নিজের জন্য নিজেকে পরিবর্তন করতে পারবেন, আপনার শরীর এবং মনকে ডিসিপ্লিনড করতে পারবেন, তাদেরকে রাইট খাবার, রাইট কনজাম্পশন দিতে পারবেন, রাইট
প্রপারলি ট্রেন্ড করতে পারবেন মন এবং শরীরকে, এবং প্রপারলি ডিসিপ্লিন করতে পারবেন আপনার জীবনের লক্ষ্যে। এটা আপনি পারবেন, এটা আপনার হাতে। সেটাই আসলে আমি করি, এবং সব কাজেরই আসলে মন্দ দিক ভালো দিক আছে। আমাদেরকে আসলে প্রথমে সেটা হিসাব করে নিতে হয় যে কোন কাজটার মন্দ দিক ভালো দিক অপেক্ষাকৃত কম বেশি। আমরা অপেক্ষাকৃত ভালো দিকটা, যেটা আমার হিসেবে মনে হয় যাদের কাছ থেকে পরামর্শ নিলে ভালো হবে মনে হয়, বা যেই ধরনের স্টাডি করলে প্রকৃত অর্থে ভালো পরিমাণ বেশি, সেটাকে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে তারপরে হচ্ছে সেই কাজটা একদম কায় মনোবাক্যে সেই কাজটার জন্য চেষ্টা করতে হয়। তারপরে ভালো ফল মন্দ ফল তার উপরে তো আর আমার কোনো হাত নেই। আমার হাত আছে সেই কাজটাকে উপযুক্তভাবে সাকসেসফুল করার জন্য কতটা প্রচেষ্টা আমি প্রকৃত অর্থে করতে পারি, সেই চেষ্টাটার উপরে আমার হাত আছে। তার জন্য সবসময় নিজের মনকে, নিজের শরীরকে ফ্রিকশন শূন্য রাখতে হয়। কখনই মনের ভেতরে দোটানা যেটাকে বলে, এই দোটানা জিনিসটাই আসলে আমাদেরকে অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে, আমাদের কাজের সফলতা আনতে দীর্ঘায়িত করে সময়কে, এবং আমাদের কাজের মধ্যে অনেক সময় আমরা কাজে সফল হই না। সব সময় যখন আমরা কোনো একটা কাজ করতে গেলে ভাবি আমি কি এটা ঠিক করতেছি, আমি কি এটা ভুল করতেছি, আমি কি সিদ্ধান্তটা ঠিকমতো নিয়েছি, আমার মনে হয় সিদ্ধান্তটা ঠিকমতো নেওয়া হয়নি। এইসব ভাবতে হয় সিদ্ধান্ত নেওয়ার আগেই। সিদ্ধান্ত নিয়ে ফেলার পরে আর এই ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক এটা ভাবতেই হয় না। এই মাইন্ড চ্যাটারিং আমাদেরকে প্রকৃত যে ফোকাস কাজে, প্রকৃত কাজে ফোকাস, সেই ফোকাসে আমাদেরকে বাধাগ্রস্ত করে। কখনোই চ্যাটারিং মাইন্ড আমাদেরকে কাজে প্রকৃতভাবে ফোকাস করতে হেল্প করে না, বরং বাধাগ্রস্ত করে। তখন আমরা কাজের প্রতি ফোকাস হারিয়ে ফেলি এবং আমাদের কাজটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমি আমার জীবনে 40 বছরের জীবনে একটা জিনিস দেখেছি যে আপনার জীবনে এরকম, আমার জীবনের কথা বলছি, যে আপনার জীবনে আমার জীবনে এরকম হয়তো অনেক মানুষ আছে যারা আমার রক্তের, যারা আমার মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, সন্তান, স্বামী, যে কেউই হতে পারে, যে সে বলে মা বলেই যে আমাকে বুঝবে, ভাই বোন বলেই যে আমাকে বুঝবে, সন্তান স্বামী বলেই যে আমাকে বুঝবে, এই যে প্রত্যাশা করা যে আমাকে কেন আমার মতো বুঝছে না, এটা একটা বোকামি। কারণ ইমোশনাল সম্পর্ক, রক্তের সম্পর্ক একটা জিনিস, আর বুঝতে পারার সম্পর্ক হচ্ছে ওই ব্যক্তির জ্ঞানের গভীরতার উপর নির্ভর করে। সেই মানুষটা ভালো মন্দ যাই হোক, একটা মন্দ মানুষও কিন্তু একটা প্রকৃত, মানে যে এথিক্যালি ভালো না, সেও কিন্তু প্রকৃত জিনিসটা বুঝে ফেলতে পারে। আবার যে এথিক্যালি ভালো, সে কিন্তু অবুঝ হলে প্রকৃত বিষয়টা নাও বুঝতে পারে। যখন মানুষ কাছের মানুষগুলো না বুঝে, তখন যদি আমরা এই দুঃখ পাই যে বুঝলো না আমাকে, আমি এত পরিশ্রম করি, এত ভাবি তাদের জন্য, বুঝলো না, আর তখন যদি আমি কষ্ট পাই, তখন আসলে আমার কাজের যে গতি, কাজের ক্ষমতা, আমার মানসিক ক্ষমতা, সেটা আসলে ক্ষতিগ্রস্তই হয়। অতএব অন্যে আমাকে বুঝবে কি বুঝবে না, সেই প্রত্যাশা করলে আমাদের আসলে আমাদের যে ইমোশনাল ড্রেইনেজ, এটা বেশি হয়। এই প্রত্যাশা করে আসলে কোনো লাভ নেই। জীবনটা আসলে একারই। এটা আমি সবার ভেতরে বাস করলেও আমি একা, আবার একা বাস করলেও একা। সবাইকে নিয়ে চলার ভেতরে আনন্দ এটাই যে আমার যাদের প্রতি আমি রেসপন্সিবল, সেই রেসপন্সিবিলিটিগুলো আমি পালন করতে পারছি। তারা যে আমার উপর ডিপেন্ডেন্ট, সেটাও তো একটা কর্তব্য, তাই না? সেই কর্তব্যটা পালন করতে পারছি, এটা একটা আনন্দের বিষয়। তো আজকের জন্য এখানেই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।